তো এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। দেখো বলা হয়েছে 15 মিটার গভীরতা বিশিষ্ট অর্ধেক পূর্ণ কুয়ার সম্পূর্ণ পানি তুলতে একটা ইঞ্জিনের 1 মিনিট সময় খরচ হলে ইঞ্জিনটার ক্ষমতা কত। সাথে আরও একটু ডেটা অ্যাড করা আছে। কুয়ার যে পানি আছে তার ভর হচ্ছে 1600 কেজি এবং অভিকর্ষ ত্বরণ এইটা 10 ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে তোমার কাছে ইঞ্জিনটার ক্ষমতা জানতে চাওয়া হয়েছে। তো প্রশ্নটা একটু দেখো। প্রশ্নটা হলো এরকম, ধরো এইটা সেই কুয়া, হ্যাঁ এইটা সেই কুয়া, এই কুয়াটা কি অর্ধেক পূর্ণ কুয়া। ধরো এইটা হচ্ছে সেই কুয়ার অর্ধেক, এই অর্ধেকটা পানি পূর্ণ আছে, বুঝছো, অর্ধেকটা পানি দ্বারা পূর্ণ আছে। তো এই অর্ধেক পূর্ণ কুয়াটা সম্পূর্ণ পানি তুলতে, মানে যে অর্ধেক পানি আছে এই পানিটা পুরাটাই তুলে ফেলতে একটা ইঞ্জিনের 1 মিনিট সময় খরচ হয়। ঠিক আছে, ইঞ্জিনটার ক্ষমতা কত। দেখো পানির ভরটা দেওয়া আছে কত, 1600 কেজি, 1600 কেজি এইটা দেওয়া আছে, তাই না। আচ্ছা, তো তুমি এটা কেমনে সলভ করবা। দেখো ইঞ্জিনটার ক্ষমতা জানতে চাওয়া হয়েছে, তাই না। তো তুমি জানো যে ক্ষমতা এইটা কি, পি ইজ ইকুয়াল টু কি W/T। অর্থাৎ কোনো যন্ত্রের ক্ষমতা বের করতে হলে ওই যন্ত্রটা একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ করতে পারে সেটাই তো ওই যন্ত্রের ক্ষমতা, তাই না। একটা নির্দিষ্ট সময়ে একটা যন্ত্র কি পরিমাণ কাজ করতে পারে বা একটা মানুষ কি পরিমাণ কাজ করতে পারে একটা নির্দিষ্ট সময়, সেটাই তো তার ক্ষমতা, তাই না। তো আমি ক্ষমতা ইজিলি বের করতে পারবো যদি এইখানে এই W এর মানটা জানা থাকে, T এর মানটা জানা থাকে, তাই না। তো দেখো এই যন্ত্রটা যে কাজটা করে সেই কাজটা করতে কতটুকু সময় নেয়, 1 মিনিট সময় নেয়, এইটা কিন্তু দেওয়া আছে। এই T এর মানটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এটা কত 1 মিনিট না, 1 মিনিট। তো 1 মিনিটে যদি তুমি SI এককে প্রকাশ করো সেটা হবে কত, 60 সেকেন্ড। আচ্ছা, এখন তোমার এই ডব্লিউটা লাগবে। ডব্লিউটা কি, ডব্লিউটা হচ্ছে কৃতকাজ, ডব্লিউ হচ্ছে কৃতকাজ। তো এইটা কি তুমি জানো, এইটা কিন্তু তুমি জানো না। তো এইটাই কিন্তু তোমাকে বের করতে হবে, ঠিক আছে, এই কৃতকাজের পরিমাণ ডব্লিউটা বের করতে হবে। তো তুমি জানো, দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, mgh না। এইটা কেন, কারণ তুমি যদি কুয়া থেকে পানি বের করতে চাও তাহলে কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা লাগবে। তো সেইটা কাজ W সমান mgh কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। তো কৃতকাজ এখানে বের করতে পারবা। দেখো যে পানিটা আছে তার ভরটা কিন্তু m, এটা দেওয়া আছে, কিন্তু জি এর মানটা তো ফিক্সড, এটা তো দেওয়াই আছে প্রশ্নে। তো তোমার লাগবে হচ্ছে এইচ এর মান। এইচ এর মানটা বের করা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। তো এইচটা কি আসলে, এখানে এই এইচটা হচ্ছে পানির ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণ। এখন কথা হচ্ছে যে ভার কেন্দ্র তো লিখলাম, ভার কেন্দ্র আসলে কি, ঠিক আছে। ভার কেন্দ্রটা কি, ভার কেন্দ্র হচ্ছে যে কোনো একটা বস্তুর ওই স্থান যেখানে তার সমস্ত ওজন কেন্দ্রভূত থাকে, বুঝছো। ভার কেন্দ্র হচ্ছে কোনো একটা বস্তু সেই স্থান যেখানে তার সমস্ত ওজন কেন্দ্রভূত থাকে। একটু চিন্তা করো, ধরো আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাই। এই মার্কারটা আমি এই আঙুলের উপর রাখলাম, দেখো তো জিনিসটা ব্যালেন্স হয়ে আছে না, পড়ছে না কিন্তু, কোনো দিকে হেলে পড়ছে না কিন্তু। তার মানে আমি কি বলতে পারি, যেহেতু ব্যালেন্স হয়ে আছে জিনিসটা, সিস্টেমটা যেহেতু ব্যালেন্স হয়ে আছে, তাহলে আমি বলতে পারি আমি যেখানে আঙুলটা দিয়েছি সেইটা হচ্ছে বস্তুটার ভার কেন্দ্র। অর্থাৎ এই যে পয়েন্টটা দেখছো এইটাই হচ্ছে এই বস্তুর ভার কেন্দ্র, এই মার্কারটার ভার কেন্দ্র এইটা। অর্থাৎ এই মার্কারটার সমস্ত ওজন এই পয়েন্টে কি কেন্দ্রভূত আছে, বুঝছো। তো ভার কেন্দ্র কি আশা করি তোমরা বুঝতে পারছো, সেই স্থান যেখানে কোনো একটা বস্তুর কোনো জিনিসের একটা কি মানে কি ওজন ওই স্থানে কেন্দ্রীভূত থাকে, সেটাই তার ভার কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বললাম কি এইটা হচ্ছে পানির ভার কেন্দ্রের সরণ। ভার কেন্দ্রের সরণ মানে কি, যে পানির আদি ভার কেন্দ্র মাইনাস হচ্ছে শেষ ভার কেন্দ্র, এইটাই হচ্ছে তার ভার কেন্দ্রের সরণ। ধরো পানি আগে যে অবস্থায় ছিল তার একটা নির্দিষ্ট পয়েন্টে ভার কেন্দ্র ছিল, এখন পানিটাকে সেচে ফেলে দিলে সেই অবস্থানটা পরিবর্তন হবে অবশ্যই পানির, তাই না। এখন ভার কেন্দ্রটাও তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আদি ভার কেন্দ্র যেখানে ছিল আর শেষ ভার কেন্দ্র যেখানে, দুইটার বিয়োগফলটাই হবে পানির ভার কেন্দ্রের সরণ, ঠিক আছে। এইটা সূত্রের সাহায্যে একটা ফর্মুলার সাহায্যে ইজিলি বের করা যায়, সেটা আমি পরে আলোচনা করব, আগে তুমি বেসিকটা বুঝো, হ্যাঁ। আচ্ছা, এখন এইটা পানির ভার কেন্দ্রের সরণ। আচ্ছা, তো ভার কেন্দ্রের সরণ নির্ণয়ের ক্ষেত্রে
আমরা একটু দেখো এখানে খেয়াল করি যে পানিটা যেহেতু এই কুয়ার ভিতরে কি অর্ধপূর্ণ অবস্থায় আছে, তাহলে এই পানিটার ভার কেন্দ্র কোথায় থাকবে? এই সমগ্র পানিটার ভার কেন্দ্র থাকবে এর সেন্টারে না, এই পয়েন্টে না, এই সেন্টারে। আচ্ছা, এখন পানিটার ভার কেন্দ্র কোথায় আছে, কতটুকু ডিস্টেন্সে আছে, এটা আমরা কিভাবে হিসাব করব? সেটা হিসাব করব হচ্ছে কুয়ার মুখ থেকে। এইটা তো কুয়ার মুখ, তাই না? এই কুয়ার মুখ থেকে এই ভার কেন্দ্রের ডিস্টেন্সটা আমার লাগবে, ঠিক আছে? তাহলে কুয়ার মুখ থেকে ভার কেন্দ্রের ডিস্টেন্সটা আমি কেমনে বের করব? তাহলে এটা কেমনে বের করা যায় দেখো তো। তুমি এই সম্পূর্ণ ডিস্টেন্সটাকে তুমি এইচ ধরে নাও। তুমি যদি এইচ ধরে নাও, তাহলে এই কুয়াটাকে যদি তুমি এরকম করতে পারো না, দেখো সম্পূর্ণ 4 ভাগে ভাগ করতে পারো না, যদি 4 ভাগে ভাগ করো তাহলে প্রত্যেকটা ভাগের মান কত করে বলতে পারবা? প্রত্যেকটা ভাগের মান কত করে? দেখো সম্পূর্ণ কুয়াটার গভীরতা হচ্ছে এইচ, তাহলে প্রত্যেকটা ভাগের মান যদি 4 ভাগে ভাগ করি তাহলে 4 দ্বারা ভাগ করে দিতে হবে না এইচকে? অবশ্যই। তাহলে প্রত্যেকটা ভাগের মান h/4 করে না? তাহলে এই যে ভাগটু, এইটা হচ্ছে h/4, এই ভাগটুকু কি h/4, পরের ভাগটুকু কত h/4, এইটুকু কত h/4 না? আচ্ছা, এখন তাহলে আমি জানতে চাচ্ছি যে কুয়ার যে মুখ আছে, এই মুখ থেকে যে প্রথমে যে পানিটার অবস্থান আছে, তার ভারকেন্দ্র আছে, সেই ভারকেন্দ্রের হচ্ছে এই কুয়ার মুখ থেকে ভারকেন্দ্রের দূরত্বটা আসলে কত? দেখো তো, এতটুক না, টোটাল না? এখানে কয়টা h/4 আছে? একটা, দুইটা, তিনটা না? তাহলে এই পানির আদি ভারকেন্দ্রটা দেখো তো কোথায় আছে? পানির মুখ থেকে, মানে এই কুয়ার মুখ থেকে, কুয়ার যে মুখ সেখান থেকে আদি ভারকেন্দ্রটা কোথায় আছে? টোটাল h/4 যোগ h/4 যোগ h/4, এই এতটুক দূরত্বে আছে না? তো এতটুক দূরত্ব কত? 3টা h/4 না? তার মানে কি 3 × h/4 লিখতে পারি কি না? আচ্ছা, তাহলে কি এটা কত? 3h/4 না? তাহলে পানির আদি ভারকেন্দ্রের দূরত্বটা কত কুয়ার মুখ থেকে? সেটা হচ্ছে 3h/4। আচ্ছা, মাইনাস এবার হচ্ছে শেষ ভারকেন্দ্রটা লাগবে। শেষ ভারকেন্দ্র কিভাবে পাবা? এখন শেষ ভারকেন্দ্র বলতে, আচ্ছা পানি যদি তুমি একেবারে করে ফেলো, খালি করে ফেলো, সম্পূর্ণ খালি করে ফেলো, সম্পূর্ণ খালি করার মানে হচ্ছে ফিজিক্সের ভাষায় কুয়া সম্পূর্ণ খালি করে ফেলার মানে হচ্ছে পানিটা তুলে হচ্ছে এই পয়েন্টে, এই ভারকেন্দ্রের সরণটা একেবারে মুখ বরাবর নিয়ে আসা, বুঝছো? ভারকেন্দ্র যেখানে ছিল পানিটার, সে অবস্থায় না রেখে কুয়া সম্পূর্ণ করা বা কুয়া খালি করা বলতে বোঝায় যে ভারকেন্দ্রটা একেবারে কুয়ার মুখে নিয়ে আসা। দেখো তো, কুয়ার মুখে যদি ভারকেন্দ্র আনো তাহলে আলটিমেটলি এই ভারকেন্দ্রটা কিন্তু আর কুয়ার ভিতরে নাই, আর এই ভারকেন্দ্রটা কুয়ার বাইরে বার করানোই হচ্ছে তোমার কুয়া খালি করা, ঠিক আছে? এখানে তোমার ওই যে জমিতে পানি সেচ দেওয়া বা তোমার মনে করো পানিটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা, ওই বিষয়টা কিন্তু ফিজিক্স দেখবে না। ফিজিক্স দেখবে যে কুয়াটা খালি করার বিষয়টা হচ্ছে কুয়ার ভিতরে যে পানিটা ছিল সেই পানিটার ভারকেন্দ্র কুয়ার বাইরে নিয়ে যা। এখন কুয়ার বাইরে বলতে গেলেই তো এই পজিশনটা, তাই না? এই কুয়ার মুখ, বুঝছো? আচ্ছা, এখন তো তুমি যে পানি যখন তুমি খালি করো নাই, পানির আদি ভারকেন্দ্র ছিল 3h/4 দূরত্বে কুয়ার মুখ থেকে। এখন যখন পানি তুমি খালি করে ফেলেছো তখন ভারকেন্দ্রটা এই পজিশনে না? অবভিয়াসলি এই পজিশনে। তো এই পজিশনে ভারকেন্দ্র কুয়ার মুখ থেকে দূরত্ব কত? 0 না? এটা তো কুয়ার মুখেরই অবস্থান। তাহলে ভারকেন্দ্রটা কি হবে? এই কুয়ার মুখ থেকে এই ভারকেন্দ্রটা 0 দূরত্বে আছে না? তাহলে কি এটা 0 না? 0। তাহলে আলটিমেটলি পানির ভারকেন্দ্রের সরণটা কত দেখো তো? এটার ভিতর থেকে 0 বাদ দিলে তো 3h/4ই থাকে, তাই না? আমি কি বোঝাতে পারলাম? এটা এক ইজি জিনিস, হ্যাঁ, কিন্তু একটু কনসেপচুয়াল, যে তুমি যে এইচটা এখানে ডিরেক্ট এরকমভাবে বসাই দিবা এরকম হবে না কিন্তু, হ্যাঁ। জিনিসটা তোমার এই এইচটা নির্দেশ করছে পানির ভারকেন্দ্রের সরণ। আলটিমেটলি কোনো যন্ত্র যদি পানি শেষে ফেলে দেয় তাহলে কিন্তু সে কাজ করছে, মানে হচ্ছে তার ভারকেন্দ্রের সরণটা ঘটাচ্ছে। তার মানে তোমাকে কিন্তু এখানে ভারকেন্দ্রের সরণটা বসাইতে হবে। তুমি যদি বলো যে এইচ যেহেতু পানির লেয়ার এতটুকু আছে তাহলে এটা তো কত h/2 হাফ, তাহলে অর্ধেক আছে, তাহলে আমি উচ্চতাটা h/2 বসাবো এখানে, সেটা কিন্তু ভুল হবে, বুঝছো? আবার আমি উচ্চতাটা পুরা কুয়ার গভীরতার সমান বসাবো, সেইটাও কিন্তু ভুল হবে। তাহলে কোনটা বসাতে হবে এখানে উচ্চতার জায়গা? এইটা বসাতে হবে, ভারকেন্দ্রের সরণটা বসাইতে হবে, বুঝছো? আচ্ছা, এখন তাহলে কিন্তু আমি উচ্চতা পাই গেছি, এখন কিন্তু আমার আর কোনো ডাউট নাই। এই জিনিসটা এত জটিলভাবে চিন্তা না করে সহজভাবেও করা যায়, কিন্তু আমি তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য এটা বললাম, ঠিক আছে? আমি সহজটা দেখাই দিচ্ছি, জাস্ট সূত্র ফেলালে হয়ে যায় ওইটা, হ্যাঁ। তাহলে এইচ আমি পাই গেছি, এখন কি আমার কোনো আর সমস্যা আছে? তাহলে এখন আমি ডাব্লিউ বের করতে পারবো কিনা দেখো তো। ডাব্লিউ = কত? mgh। তো দেখো
এম এর মানটা কত, এম এর মানটা কত 1600 না, 1600 না, গুণ জি এর মানটা কত এখানে বলে দিছে, তুমি 9.8 ধরতে পারবা না, এখানে প্রশ্নে উল্লেখ করে দিছে 10 ধরতে হবে, তো 10 দাও। আর এইচটা কত, এই যে 3 কত 4, তাই না? এখন তুমি যদি একটু কাটাকাটি করো জিনিসটা কেমন দাঁড়ায় দেখো তো, 4কে যদি 1600কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে এটা কত হবে, 4 4 16, তাহলে এখানে 400 হবে না, অবশ্যই 400 হবে। তাহলে কেমন দাঁড়াচ্ছে, 400 ইন্টু 10 ইন্টু কত 3h, দেখো এখানে 400 ইন্টু 10 ইন্টু কত 3 গুণ এইচটা কি, এইচটা ছিল কুয়ার গভীরতা, সেটা কত বলো তো, এদের দেওয়াই তো আছে 15, এই কুয়ার গভীরতাটা কত 15 মিটার, এটা দেওয়া আছে না, তাহলে এইচের জায়গাতে আমি কি লিখতে পারবো 15, পারবো কি না, অবশ্যই পারবো। তাহলে এখন দেখো তো জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, এটা গুণ করো 3 15 কত 45, 45-এর সাথে তোমার গুণ করতে হবে 10, তাহলে 450, আর 450-এর সাথে 400 গুণ আছে, দেখো প্রথমে 400, 400-র সাথে 10 গুণ করলে 4000 না, হ্যাঁ 4000, সরি 4000। আচ্ছা এখন এই 3 আর 15 গুণ করলে 3 15 45, আচ্ছা এখন তুমি 45-এর সাথে যদি 4 গুণ করো দেখো তো, তাহলে 45-এর সাথে 4 গুণ করলে হবে 180, আর এই যে 3টা শূন্য আছে সাইডে এটা বসাই দাও, ক্যালকুলেটর লাগবেই না, ঠিক আছে, মুখে মুখেই করা যায়। তাহলে এইটা কাজ পাইলা, কাজের একক কি বলো তো, কাজের একক জুল না, তাহলে কত জুল হলো দেখো তো 18,000 জুল না। তাহলে এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা এই অর্ধপূর্ণ কুয়াটাকে খালি করতে কত জুল কাজ সম্পূর্ণ করে, 18,000 জুল কাজ সম্পূর্ণ করে। তো আমার তো কাজ জানতে চাই নাই, আমাকে জানতে চাইছে যে কি ইঞ্জিনটা বা এই ইঞ্জিনটার ক্ষমতা কত। তো এখন ক্ষমতার সূত্রে তুমি এখন বসাই দিতে পারবা, দেখো মানগুলা। তো ক্ষমতা ওই যে জানো P = কত W/T, তো W তো তুমি পাই গেছো এখন কত 18,000, আর নিচে কত সময়, সময়টা কত দেখো তো 1 মিনিট না, 1 মিনিট, তো 1 মিনিটে তো এতে এসআই এককে নিতে হবে, ঠিক আছে, তাহলে অবশ্যই সেটা কি 60 সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে সময়টা 1 মিনিট বা 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা কাটা, তাহলে দেখো এখানে 18কে যদি তুমি 6 দ্বারা কাটো তাহলে 3 6 কত 18, তাই না, তাহলে উপরে কত থাকছে দেখো তো 3000, এটা তো ক্ষমতা, তাহলে তার একক কি হবে ওয়াট, WATT ওয়াট। তাহলে এই যে যন্ত্রটা 1 মিনিটে এই অর্ধপূর্ণ কুয়া, এই কুয়াটা খালি করতে তার ক্ষমতা কত 3000 ওয়াট, বুঝছো? এখন কথা হচ্ছে এই জিনিসটা একটু কমপ্লেক্স লাগলো না, জটিল লাগলো না, পানির ভার কেন্দ্রের সরণ বের করাটা, এইটা সহজে করা যায়, একটা সূত্র আছে, তো উত্তর তো আমি বের করে দিছি, এখন এই এইচটা সহজে বের করার টেকনিকটা একটু দেখাই দিই, ঠিক আছে। তো চলো দেখো, এইচটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ বললাম, তো এটা সূত্রের সাহায্যে করা যায়। এটা সূত্রটা কেমন দেখো, সূত্রটা হচ্ছে কুয়ার খালি করার পূর্বে ফাঁকা অংশের গভীরতা প্লাস হচ্ছে খালি করার পর ফাঁকা অংশের গভীরতা ডিভাইডেড বাই হচ্ছে 2, এইটা বের করলে তোমার হয়ে যাবে, ঠিক আছে, এইচটা বের হয়ে যাবে, তোমার ওই ঝামেলার ভিতরে যাওয়া লাগবে না। দেখো খালি করার পূর্বে গভীরতা, ফাঁকা অংশের গভীরতা, যখন কুয়াটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, খালি এখনো করো নাই, তখন ফাঁকা অংশ কোন টুক, এই উপরের টুক না, এটা কত সম্পূর্ণ গভীরতার অর্ধেক না, তার মানে কত এটা 15/2 না, খালি করার পূর্বে ফাঁকা অংশ কতটুক, এই যে 15/2, অর্ধেক কুয়া, তো অর্ধেক পুরাটা তো 15, তাহলে অর্ধেক কি হবে 15/2 প্লাস খালি করার পর ফাঁকা অংশের গভীরতা। এখন যদি তুমি কুয়া খালি করে ফেলো তাহলে এই পানি কি আর থাকবে না, ঠিক আছে, পানি তো আর নাই, তাহলে কুয়াটা এখন কতটুক ফাঁকা, এই পুরাটা ফাঁকা না, আর এই পুরা কুয়াটার দৈর্ঘ্য কত দেখো তো, পুরা কুয়াটার গভীরতা কত এখন, তাহলে পানি ছেঁচে ফেলার পরে সেটা কত 15 না, টোটাল পুরা কুয়াটার দৈর্ঘ্যের সমান ডিভাইডেড বাই কত 2 না, আমি জাস্ট বসাইছি মানগুলা। হ্যাঁ, এখন লসাগু করো, 15 2 দ্বারা ভাগ করলা, লসাগু করেই করো 2, তাহলে উপরে থাকছে 15 আর এখানে কত 30 ডিভাইডেড বাই কত 2, আমি জাস্ট লসাগু করছি, বুঝছো। আচ্ছা 15 আর 30 তাহলে কত হবে 45 ডিভাইডেড বাই কত 2, আর নিচে তো 2 আছে, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা
45 যদি 4 দ্বারা ভাগ করো, যা হবে তাই হবে রেজাল্ট। হ্যাঁ, বুঝছো? তাহলে এইচের মানটা তুমি এখানে ডিরেক্ট বসাই দিতে পারবা, এখন ওই একই রেজাল্ট বাড়াবে। বুঝছো? এইচের মানটা এখানে বসাই দাও, একই রেজাল্ট বাড়াবে। আমি করে দিই, দেখো দেখো ভরটা কত 1600 গুণ জি এর মানটা কত 10 গুণ এইচের মানটা কত পাইছো 45 ডিভাইডেড বাই 4 না, এইটা না? তো তুমি কাটো, 1600 4 দ্বারা ভাগ করলে হবে 400, তো 400 10 দ্বারা গুণ করলে হবে কত 4000 না, তার সাথে 45 গুণ করলে হবে ওই একই রেজাল্ট আসবে। বুঝছো? 180000 এইটা। বুঝছো? দেখো ওই কৃতকাজ ওই 18,000 জুলি আসবে। তো তুমি এইটা যদি মনে রাখো তাহলে ওই ভারকেন্দ্রের কোনো কনসেপ্টে যা লাগছে না, সহজ হবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। এইটা কিন্তু ইজি, বাট ওই যে মূল কনসেপ্ট যেটা সেটা একবার শিখে রাখলেই হইলো। ঠিক আছে? তো আশা করি বুঝছো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।